মেয়েদের নিজস্ব বলে কিছু থাকে না। বাপের বাড়িতে মেয়েরা স্বাধীনতা পায় না। এইটা করবি না, সেইটা করবি না, এখানে যাবি না, সেখানে যাবি না, সব সময় মা বাবার বারণ। একটু বড় হলেই বিয়ে চিন্তা করতে থাকে, তোকে বিয়ে দিয়ে দেবো, শ্বশুর বাড়ি চলে যাবি, তোকে আর রাখবো না, সব সময় এই কথাগুলো শুনতে হয়। তারপর মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন শ্বশুরবাড়ি চলে যায়। শ্বশুরবাড়িতে গিয়েও সেখানে স্বাধীনতা নেই। যেটাই করতে যাব জিজ্ঞেস করে করতে হবে, যেটাই ধরতে যাব জিজ্ঞেস করে ধরতে হবে, যেখানেই যাব জিজ্ঞেস করে যেতে হবে, যা কিছু করব সেটাও জিজ্ঞেস করে করতে হবে। খাটবো সারাদিন, রান্না বান্না করব, কাজকর্ম করব, তাও নাম হবে না। তাও বলবে কিছুই বাপের বাড়ি থেকে শিখে আসুনি, কিছুই বলে আমাদের নেই, আমাদের স্বাধীনতা বলে কিছুই নেই। সন্তানদের যদি কোনো কিছু নিয়ে যদি বকাবকি করি সেটাও শুনতে হয়, যাও বাপের বাড়িতে গিয়ে বকাঝোকা করো, এইখানে চলবে না। বাপের বাড়িতে গিয়েও যদি বকাঝোকা করি বাচ্চাদের কোনো কারণে, সেখানেও কথা শুনতে হয়, এইখানে সব চলবে না, যা নিজের বাড়িতে গিয়ে, নিজের শ্বশুরবাড়িতে গিয়ে বকাঝোকা কর, এখানে চলবে না। কোনো কিছুই আমাদের নেই। বিয়ের পর বাপের বাড়িতে গিয়ে কুটুমের মতন যেতে হয়, নিজস্ব বলে কিছু থাকে না। যেটাই ধরতে যাব মনে হয় পর মনে হয়, মনে হচ্ছে যেন এটা পরের ঘরে এসছি, নিজের বলে কিছুই থাকে না। মেয়েরা একাই এসছে জন্ম, মানে জন্ম যখন হয়েছে একাই এসছে, খালি হাতে এসছে, একাই যাবে খালি হাতে। মেয়েদের কিছুই থাকে না, মেয়েদের নিজস্ব বলে কিছুই নেই, মেয়েরা সবসময় পরের অধীনে থাকে।